সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, ভারতে বসে দেশের মানুষকে বিভ্রান্তের চেষ্টা করছেন হাসিনা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে বসে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন হাসিনা। তিনি বলেন, দেশের মানুষ এখন সব বোঝেন, কোনো ষড়যন্ত্রই আর কাজ হবে না। 15 বছরের স্বৈরাচার সরকারকে হটিয়ে দেশের মানুষ তা প্রমাণ করে দিয়েছেন। এবারে জানাবো, হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজী 6 দিনের রিমান্ডে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় করা হত্যা মামলায় নারায়ণগঞ্জ 1 আসনের সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জানাবো, আওয়ামী লীগের এই করুণ পরিণতির জন্য শেখ হাসিনাই দায়ী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেএম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগের বর্তমান করুণ পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী। স্বৈরাচার এদেশের মানুষের উপর পাথরের মতো চেপে বসেছিল, অবশেষে তাকে পালিয়ে যেতে হয়েছে। তিনি বলেন, আজকে যারা মাথাছাড়া দেওয়ার চেষ্টা করতেছে তাদের 20 দাঁত ভেঙে দিতে হবে। এবারে থাকছে, বহুতল বাড়িগুলো যেন আশ্রয় কেন্দ্র, মালিকরাই করছেন খাবার দাবারের ব্যবস্থা। চট্টগ্রাম মিরসরাই স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন প্রায় 2 লাখ মানুষ। অনেকের ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন। প্রশাসন ঘোষিত আশ্রয় কেন্দ্রে 25,000 মানুষ উঠলেও অনেক মানুষ আশ্রয় নিয়েছেন বিভিন্ন এলাকার বহুতল বাড়িতে। 4 দিন ধরে সেসব বাড়িতে চলছে খাওয়া দাওয়ার আয়োজন, বাড়ির মালিকরাই করছেন খাবারের ব্যবস্থা। জানিয়ে দেব, প্রবাসী আয় রেকর্ড, 24 দিনে এলো 172 কোটি মার্কিন ডলার। চলতি অগাস্ট মাসের প্রথম 24 দিনে বৈধ পথে 171 কোটি 83 লাখ 30 হাজার মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা 20,600 কোটি টাকার সমপরিমাণ। এর মধ্যে গত 4 অগস্ট থেকে 10 অগস্ট পর্যন্ত এসেছে 38,71 লাখ 20 হাজার মার্কিন ডলার এবং 11 থেকে 17 অগস্ট পর্যন্ত এসেছে 65 কোটি 14 লাখ মার্কিন ডলার। 18 থেকে 24 অগস্ট পর্যন্ত এসেছে 58 কোটি 41 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার ইরাক থেকে ইসরায়েলের উপর হামলা। লেবানন ও ফিলিস্তিনের পর এবার ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের উপর হামলা চালিয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে বসে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবার অপচেষ্টা করছে শেখ হাসিনা। তিনি বলেন, দেশের মানুষ এখন সব বোঝেন, যে কোনো ষড়যন্ত্রে আর কোনো কাজ হবে না। 15 বছরের স্বৈরাচার সরকারকে হটিয়ে দেশের মানুষ তা প্রমাণ করেছেন। রোববার বিকেলে সিলেটের বিমানবন্দর এলাকার একটি 5 তারকা হোটেলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশকে গোছাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় বিএনপি। সাম্প্রতিক বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার দাবি দেওয়া আন্দোলন সংগ্রামে তাদের সব ধরনের সহায়তা করবে বিএনপি। তিনি বলেন, ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ সরকার 700 নেতাকর্মীকে গুম, 2000 নেতাকর্মীকে গুলি করে হত্যা, 1,45,000 গায়েবী মামলা, 60 লাখ জনকে আসামি করেছিল। তিনি আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি, অনির্দিষ্টকাল সময় কাউকে দেয়া হবে না। মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন যে তিনি আমার বাসায় আসবেন, কিন্তু দুর্ভাগ্য তিনি বাসায় আসেননি। এর আগে বেলা 11টার দিকে আকাশপথে মির্জা ফখরুল ইসলাম সিলেটে আসেন। পরে দুপুর 12:15টার দিকে মির্জা ফখরুল দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হজরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করেন। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম সিলেটে সফরে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজী 6 দিনের রিমান্ডে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় করা হত্যা মামলায় নারায়ণগঞ্জ 1 আসনের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার বিকেলে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে নেওয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মহসিন শুনানি শেষে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে আদালত 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাকাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ 1 আসনের সাবেক মন্ত্রী ও এমপি গোলাম দস্তগীর গাজীকে কিশোর রোমান মিয়া হত্যা মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত উভয় পক্ষের শুনানি শেষে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে গত শনিবার রাতে গোলাম দস্তগীর গাজীকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ডিবির একটি দল শান্তিনগরে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে রূপগঞ্জের নবকিশলয় হাইস্কুলে 10ম শ্রেণীর শিক্ষার্থী রোমান মিয়া হত্যাকাণ্ডে গ্রেপ্তার দেখানো হয়। গত 21 অগস্ট নিহতের খালা
রিনা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, গোলাম দস্তগীরের ছেলে গোলাম মর্তজা বাপ্পা সহ ৪৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়েছে। আওয়ামী লীগের এই করুণ পরিণতির জন্য শেখ হাসিনাই দায়ী ডক্টর জাহিদ হোসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগের বর্তমান করুণ পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী। স্বৈরাচার এদেশের মানুষের উপর পাথরের মতো চেপে বসেছিল, অবশেষে তাকে পালিয়ে যেতে হয়েছে। তিনি বলেন, আজকে যারা মাথাচাড়া দেবার চেষ্টা করতেছে তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে বলেও মন্তব্য করেছেন বিএনপির ডক্টর জাহিদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেন, এ সরকারকে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। আজকে যারা মাথাছাড়া দেবার চেষ্টা করতেছে তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে। কোনো অবস্থাতে বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া যাবে না। দেশ থেকে একজন পালিয়েছেন, কিন্তু তার দোসরা দেশে রয়ে গেছে। তাদের হাতে জনগণের সম্পদ, লুণ্ঠিত টাকা রয়েছে। তাদের হাতে আইনি বেআইনি অস্ত্র আছে। তারা সুযোগ পেলেই মাথাচাড়া দিয়ে উঠবে। সেজন্য আমাদেরকে সচেতন ও সজাগ থাকতে হবে। কোনো অবস্থাতেই অন্যায়কারী, দুষ্কৃতকারী বা সুবিধাভোগীদের প্রশ্রয় দেওয়া যাবে না। আওয়ামী লীগকে এদেশের বৃহত্তম মানুষ দেখতে পারে না উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে যাবার মধ্য দিয়ে প্রমাণ হলো এদেশের বৃহত্তম মানুষ আওয়ামী লীগকে দেখতে পারে না। স্বৈরাচার এদেশের মানুষের উপর পাথরের মতো চেপে বসেছিল, অবশেষে তাকে পালিয়ে যেতে হয়েছে। কি করুণ পরিণতি হলো একটা রাজনৈতিক আদর্শের, রাজনৈতিক দলের। আওয়ামী লীগের এই করুণ পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, সব জঞ্জাল, সব দুর্নীতির চরম বহিঃপ্রকাশ ঘটেছে। ঘুষ ছাড়া চাকুরি হতো না, টাকা ছাড়া কিছুই হতো না। এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দেশে এখন বন্যায় প্রায় ৪৫ লাখ মানুষের ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই ১৮ জনের অধিক মানুষ মারা গেছেন। এই বন্যা প্রাকৃতিক হলেও এর মধ্যে কিছুটা মনুষ্য সৃষ্টিও ছিল। বহুতল বাড়িগুলো যেন আশ্রয় কেন্দ্র, মালিকরাই করছেন খাবারের ব্যবস্থা। চট্টগ্রামের মিরসরায় স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে প্রায় ২ লাখ মানুষ। অনেকেই ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন। প্রশাসন ঘোষিত আশ্রয় কেন্দ্রগুলোতে ২৫,০০০ মানুষ উঠলেও অনেক মানুষ আশ্রয় নিয়েছেন বিভিন্ন এলাকার বহুতল বাড়িতে। ৪ দিন ধরে যেসব বাড়িতে চলছে খাওয়া দাওয়ার আয়োজন, বাড়ির মালিকরাই করছেন খাবারের ব্যবস্থা। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ফেনী নদী তীরবর্তী করেরহাট, হিঙ্গুলি, ধুম এবং ওসমানপুর ইউনিয়নের দোতলা থেকে ৪ তলা বাড়িতে আশ্রয় নিয়েছেন শত শত মানুষ। তারা এখনও পানিবন্দী জীবনযাপন করছেন। বারুরহাট পৌর বাজারের ব্যবসায়ী মোহাম্মদ শামসুদ্দিন, তার বাড়িতে আশ্রয় নিয়েছেন অনেকেই। তিনি বলেন, ধুম ইউনিয়নের বাংলাবাজার এলাকার আশপাশের প্রায় ২০০ মানুষ বৃহস্পতিবার থেকে আমার বাড়িতে উঠেছেন। প্রতিবেলায় তাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এখনও গলার সমান পানি থাকায় কেউ বের হতে পারেননি। শামসুদ্দিন বলেন, আমি, আমার বড় ভাই আলী হায়দার, টিপুসহ সবাই মিলে সবার খাবার জোগান দিচ্ছি। বাবুর্চি এনে প্রতিবেলায় রান্না করা হচ্ছে। অনেক কষ্টে বাজার থেকে নৌকায় করে খাদ্য সামগ্রী আনা হচ্ছে। কারো কাছ থেকে ১ প্যাকেট ত্রাণও আমরা গ্রহণ করিনি। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা অব্যাহত থাকবে। বারুরহাট পৌর বাজারের আরেক ব্যবসায়ী সৈয়দ আলিমুদ্দিন জানান, তার ৪ তলা বাড়ি, শপিং সেন্টার, স্কুলে বন্যার্ত মানুষের থাকার ও খাবারের ব্যবস্থা করা হচ্ছে। বাড়িটির সদস্য, শপিং সেন্টারের পরিচালক, স্কুলের লোকজন এগুলো তদারকি করছেন। মেহেদিনগর এলাকার বাসিন্দা সালাউদ্দিন মোর্শেদ বলেন, আমার বাড়ি ভাড়া করে ২ দিন ধরে প্রায় ৩০০ মানুষ আশ্রয় নিয়েছেন। অনেকজনের সহযোগিতায় তাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তবে শুধু শামসুদ্দিন, আলিম, মুর্শিদের বাড়ি নয়, এরকম অসংখ্য বহুতল বাড়িতে মানুষের থাকা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রশাসক মাহফুজা জেরিন বলেন, আশ্রয় কেন্দ্র ছাড়াও বিভিন্ন এলাকায় অনেকের বহুতল বিশিষ্ট বাড়িতে মানুষ আশ্রয় নিয়েছেন। যাদের আশ্রয় দিয়েছেন তারা মহৎ কাজ করেছেন। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। এবার ইরাক থেকে ইসরায়েলের উপর হামলা। লেবানন ও ফিলিস্তিনের পর এবার ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের উপর হামলা চালিয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, গাজায় আমাদের জনগণের সমর্থনে এবং নারী, শিশু, বৃদ্ধসহ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের আগ্রাসন এবং গণহত্যার জবাবও ছিল এই হামলা। গত বছর ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছে ১,৪০০ জনের মতো। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছেন ৪০,০০০-এরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছে ৯০,০০০-এরও বেশি। হতাহতের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।